হতে পারে গীত আপনাদের বাড়ির মেয়ে, কিন্তু এখন তো আমাদের বাড়ির বউ। বেদ ওকে ভালোবেসেছে বলে তার সঙ্গে আমরা বিয়ে দিতে বাধ্য হয়েছি। বেদের মুখের দিকে চেয়ে আমরা ওই মেয়েকে মেনে নিয়েছি, কিন্তু যাই বলুন, তা না হলে কিন্তু আমরা এই পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতাম না। না, আমি বুঝতে পারছি না আপনারা কি এখানে সমালোচনা করতে এসছেন না পারস্পরিক দোষারোপ করতে এসছেন? ওখানে একটা ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, একজন আহত হয়েছে, একটা কেওয়াস তৈরি হয়েছে, সেসব নিয়ে আপনাদের কোনো প্রশ্ন নেই। এদিকে গীত যে অসুস্থ হয়েছে সেই ব্যাপারে আপনার জানার ইচ্ছে নেই নাকি? হ্যাঁ, গীত অসুস্থ, সেই জন্যই তো আমরা এখানে এসেছি। কিন্তু যার জন্য গীত অসুস্থ হলো, যার জন্য এত কাণ্ড ঘটলো, এই মেয়েটার কি হবে? ওই মেয়ের কি শাস্তি হবে? শাস্তি? শাস্তির প্রসঙ্গে উঠছে কি করে? কিছু বাইরের লোক ওখানে গন্ডগোল পাকিয়েছে। ওখানে একটা কেমিক্যাল ফ্যাক্টরি হওয়ার কথা ছিল, সেটা ঘিরে আমি মানছি একটা বড় জট পাকিয়েছে। সেটা পুলিশের কাজ, পুলিশ সর্ট আউট করবে। আমি তো জানতাম গীত আপনার মেয়ে। আপনি পুত্রবধূর পক্ষপাতিত্ব একটু বেশি করছেন না মেয়েকে ছেড়ে? পিসিমা, আপনি গুরুজন মানুষ, কিছু মনে করবেন না। আমি জানি আমার কাছে আমার মেয়ে কি এবং আমার পুত্রবধূ কি। একটি বাইরের মেয়ে বিয়ে হয়ে বাড়িতে এসেছে, তার মানে এই নয় তাকে আমি নেগলেক্ট করব, সব দোষ তার উপর চাপিয়ে দেব। এটা কি হয় কখনো? না না, এক মিনিট, দোষ চাপানোর কথা তো হচ্ছে না। দেখুন, পরিষ্কার কথা, আপনাদের বাড়ির মেয়ে মানে আমাদের বাড়ির বউ এই বাড়িতে এতদিন থেকে গেছিল শুধুমাত্র জেদ করে। আমরা বারবার করে তাকে ওই বাড়িতে ফিরে আসার জন্য বলেছি, কিন্তু সে কোনোভাবেই আসেনি। এইদিকে বেদও অফিসের কাজ নিয়ে বাইরে গেছে। হ্যাঁ, আমরা বেদকে ফোন করে সবকিছু জানিয়েছি। সে ওখানে কি টেনশন করছে জানেন? বারবার আমাদের ফোন করছে, বারবার জিজ্ঞেস করছে যে গীত কেমন আছে। গীত এখন আগের থেকে বেটার আছে। স্ক্যান করা হয়েছে, কালকে রিপোর্ট পেয়ে যাব। আমার মনে হয় হসপিটালে রাখলেই ভালো হতো। বাড়িতে রেখে ট্রিটমেন্ট করানোটা ঠিক নয়, এতে রিস্ক হতে পারে। রিস্ক হবে না, আমি ডক্টরের সাথে কথা বলেছি। উনি বলেছেন যে বিশেষ ভয়ের কিছু নেই। এরপরও নিশ্চয়ই মেয়েটা আবার আসবে এই বাড়িতে। ঢাক বাজাতে ওর বাবার সাথে। আর যা কি হচ্ছে কি? কেন তুমি এত কথা বলছো? এসব ব্যাপারে তোমার মাথা না ঘামালেও চলবে। কেন? অসুবিধে কি? ও তো ঠিক কথাই বলেছে। এরপরেও ওই মেয়েটা এই বাড়িতে আসবে, এই বাড়িতে ঢাক বাজাবে, চেষ্টা করবে এই সংসারে ঢোকার জন্য। চেষ্টা করবে না, আমি অলরেডি বায়না নিয়ে কথা বলে এসেছি। সঙ্গীত, হ্যাঁ, ওকে বলে এসেছি যাতে ওদের বাড়ির চাল না ফুরোয়, তাই বায়না আমি দেব। আর ও ঢাকও বাজাবে, শুধু চিত্রটা পাল্টে যাবে। কি করবি তুই? ও আমাকে যতটা কষ্ট দিয়েছে ঠিক ততটাই কষ্ট আমি ওকে দেব। তুই কি করতে চাইছিস? সেটা এখন থাক, সেটা না হয় পরে তোলা রইল। তবে আমি যেটা করতে চাইছি সেটার জন্য ওকে এই বাড়িতে প্রয়োজন। ওকে এই বাড়িতে আসতে হবে, ফিরে আসতেই হবে।
সঙ্গীত, সঙ্গীত শোন। ও কি প্ল্যান করছে কে জানে। আয়, এই নিন আপনাদের চা। না না, এসবের দরকার ছিল না। না না, ও করুক, ও শিখুক, সামনে ওর বিয়ে তো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গীত বলছিল বটে। হ্যাঁ অনুরাধা দেবী, গীত একটু সুস্থ হলেই কিন্তু আমরা ওকে বাড়ি নিয়ে চলে যাব। হ্যাঁ সে তো যাবেন, তাতে অসুবিধা কোথায়? আপনাদের বাড়ি বউ আপনারা বাড়ি ফিরিয়ে নিয়ে যাবেন, এটাই তো স্বাভাবিক। না না, বাড়ির বউ বলেন। যমুনা ঢাকি যদি এই বাড়িতে ঢাক বাজাতে আসে তাহলে আমরা কিন্তু পুজোতে আসবো না। না না, আমি কিন্তু আসবই। কিছুতে একটা ভেবে রেখেছে সঙ্গীত বাবা, সেটা দেখতে হবে না? কতটা আঘাত পেয়ে কতটা আঘাত ফেরত দিল, সেটা তো আমাকে দেখতেই হবে। আমি আসবই। পিসিমা, আপনার যথেষ্ট বয়স হয়েছে, এসব কি কথা? বয়স হয়েছে বলেই তো বলছি, এখনো সময় আছে। পারলে যমুনাকে এ বাড়িতে ঢুকতে দিও না। সঙ্গীত যখন বলেছে তখন ঠুকুক, শেষবারের মতো ঠুকুক। অনেক বড় বড় কথা বলেছিল না? মাথা উঁচু করে ঢুকবে, মাথা নিচু করে ঢুকবে। দরকার পড়লে সরীসৃপের মতো বেরোবে। মাথা আমি থেতলে দেবো। কি সব বলছো তুমি? আমার কথাটা শোনো। আরে আমার হ্যালো, হ্যাঁ কি বলছেন? কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, তিনজনই? বাহ, ওদি ওই তিনজনই অ্যারেস্ট হয়েছে, মানে যারা দাদাকে অ্যাটাক করতে গিয়েছিল, মানে যাদের জন্য গীতের আজকে এই অবস্থা। এক মিনিট দাঁড়া। হ্যাঁ কি বলছেন? কি কি বলছে? ওরা বলছে যে ওই তিনজন যে দাদাকে অ্যাটাক করতে এসেছিল সেটা নাকি যমুনা ওদের টাকা দিয়ে পাঠিয়েছিল। ইম্পসিবল, কিছুতেই হতে পারে না। যমুনা এই কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। এরপরেও আপনি বলবেন যমুনা এই কাজ করতে পারে না? আমার তো মনে হয় এই মেয়েকে এবার হাজতবাস করানো উচিত। আমি বলে দিচ্ছি, কিছুতেই এই মেয়েকে এই বাড়িতে ঢুকতে দেবেন না। না না, এসব কথা বলে আর কোনো লাভ নেই। শুনুন, কালকেই আমরা গীতকে এখান থেকে নিয়ে যাব। তারপরে আপনারা যা পারেন করুন। আপনাদের পাঁঠা, আপনারা আগা কাটবেন, ডগা কাটবেন না লেজ কাটবেন, সেটা আপনাদের ব্যাপার। কল্যাণ কিছু একটা করো প্লিজ। বড় জাল পেতেছে, কিন্তু কে পেতেছে? খেলা জমে গেছে কল্যাণ আঙ্কেল। এবার যে খেলা খেলেছি না, তার থই খুঁজে পাবেন না, হালে পানি পাবেন না। দুদিন পর বাড়িতে পুজো, তারপর বাড়ির মেয়েটার বিয়ে, আর বাড়ির অবস্থা দেখো, শ্মশানপুরি হয়ে রয়েছে। কারোর সঙ্গে কারোর কোনো কথা নেই।
কারুর কোনো দায় নেই। কি যে হচ্ছে কে জানে। শ্বশুরের সঙ্গে বউয়ের ঝগড়া, ছি 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 ছি। এরপর আবার কি নিউজ হয় কে জানে। ভালো লাগছে না। এই যে পুরুষ মানুষ হয়েছে, বউটাকে গ্রামে রেখে দিয়ে এসেছো, বাবার সঙ্গে বউয়ের ঝগড়া হচ্ছে, সেটা না মিটিয়ে নিরপেক্ষ হয়ে তুমি করছোটা কি? কি দেখছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? চাইছোটা কি তুমি? আমি তো কিছু চাইনি মা। চেয়েছিল ও। গভীর রাতে যখন ও আমাকে ছেড়ে চলে গেছিল, তখন ও চেয়েছিল চলে যেতে, আমি না। তারপর তোমরা সবাই যখন বাড়ি ফিরে আসার কথা বলেছিলে, তখন ও চেয়েছিল, ওই চেয়েছিল বাড়ি ফিরে না আসতে। ও মোটেও তা বলেনি। ও বলেছে যে ও মাথা উঁচু করে বাড়িতে ঢুকবে, তাই না? পল্লবী, তুই অনেক ছোট, এসব তুই বুঝবি না। আমি বড় হয়েছি, আজ স্ত্রীর মুখটা দেখো, ও কিরকম টেনশন করছে। আজকে যে ক্যাওয়াস চলো সেটা যদি জানাজানি হয়ে যায়, তাহলে তোর ও মুখ দেখাতে পারবে না। আর বিয়েটা যদি ভেঙে যায়? বিয়ে ভাঙবে না। যমুনা কিছুতেই আমার মেয়ের বিয়ে ভাঙতে দেবে না। আমি যতটুকুনি যমুনাকে চিনি, যমুনা কখনো কিছু ভাঙতে শেখেনি। বৌদি, ওর অবস্থা অনেকটা তোমার মতো। সারা জীবন সংসারের জন্য সমস্ত কিছু করে গেল, কিন্তু কিছুই পেল না, অপমান ছাড়া, অসম্মান ছাড়া। আসলে এই বাড়িতে না কেদার রায় শেষ কথা। প্লিজ কাকাই, এক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়। সঙ্গীত, হ্যাঁ, কারণ এখানে কেদার রায়ের কথাই শেষ কথা ছিল না, তারপরেও কথা চলেছে, আর সেটা বলেছে যমুনা। বাহ, হ্যাঁ, চমৎকার। তোদের সম্পর্ক এতটা নিচে নেমে গেছে? হ্যাঁ, কি কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? আমি তো জানতে চাইছি, এখনো ভালোবাসিস না? ভালোবাসি কাকাই, ভালোবাসি, কিন্তু ভালোবাসা এক জায়গায় আর ইগো আরেক জায়গায়। কেন? মেয়েরা ইগো দেখালে তোমাদের প্রবলেমটা কোথায়? বাড়ির বউদের ইগো থাকতে পারে না? তারা ইগো দেখাতে পারে না? মা, মা তুমি রাগ করছো। ও ইগো দেখাক না, ও আমাকে ইগো দেখাতে পারতো, তা না করে পুরো পরিবারকে দেখাচ্ছে। ও কি প্রমাণ করতে চাইছে? কি প্রমাণ করতে ও চাইছে? এটাই প্রমাণ করতে চাইছে যে এবারই পুত্রবধূ ছাড়াও নিজস্ব একটা পরিচয় আছে, যমুনা ঢাকি। এটাই প্রমাণ করতে চাইছে। আর ঢাকি ঢাকি বলে সারাক্ষণ বিদ্রুপ করা, ছোট দেখানোর প্রবৃত্তি থেকে বেরিয়ে এসে নিজের নামটা আকাশে দেখতে চাইছে। এটা কেন তোমার কাছে পরিষ্কার হচ্ছে না আমি বুঝতে পারছি না। এই সময় যেখানে ওর পাশে তোমার থাকার কথা, সেখানে তুমিই নেই। বৌদি, এটা এই পরিবারের ধর্ম। এই বাড়ির ছেলেরা না কখনো বউদের পাশে থাকে না। কাকাই, তোমরা আমাকে ভুল বুঝছো। কাকাই, আমি যমুনাকে ভালোবাসি, আমি যমুনাকে খুব ভালোবাসি, তোমরা সেটা ভালো করে জানো। তার মানে এই নয় যে ও যা খুশি করবে আর আমি সাপোর্ট করে যাবো। যা খুশি? যা খুশি কি করেছে দাদাভাই? যখন যখন এখানে দরকার পড়েছে ও এখানে এসেছে, আর আমিও বাবার মতো বিশ্বাস করি যে যমুনা বৌদি এই বিয়েটা ভাঙতে দেবে না। আই এম শিওর ও দেবে না, ও ভাঙতে দেবে না। বড় বৌদিমণি, বড় বৌদিমণি, বলছে গীত দিদিমণির ঘুম ভেঙেছে গো। মনে হয় ওষুধের ঘরটা কেটেছে। চলো চলো, তুমি ওপরে চলো, এসো এসো এসো। বৌমা, এখন তুমি কেমন অনুভব করছো? কোথায় আমি? তুমি বাড়িতে।
কেমন লাগছে এখন? বেদ কোথায়? বেদ বেদ তো তুমি তো জানোই, বেদ কাজে কলকাতার বাইরে গেছে। তবে হ্যাঁ, তুমি চিন্তা করো না, ও জানিয়েছে ও কালকের ফ্লাইটে ফিরে আসবে। বৌমা, তুমি সুস্থ আছো তো? বলছি, শরীরে আর কোনো প্রবলেম নেই তো? এখন সুস্থ বোধ করছো তো? কিরে, উঠে পড়েছিস? ঠিক আছিস এখন? আমি ঠিক আছি। যমুনা বৌদি ঠিক আছে তো? যমুনা বৌদি, যমুনা বৌদি আর যমুনা বৌদি। গীত গীত প্লিজ, অনেক হয়েছে। এবার এই যমুনা বৌদি করাটা তুমি বন্ধ করো। হ্যাঁ, যমুনা বৌদিকে নিয়ে তোমায় আর মাথা ঘামাতে হবে না। তুমি আমাদের বাড়ির বউ, তুমি সুস্থ হয়ে গেছো, তুমি আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে। হ্যাঁ বৌমা, ঠিক তাই, অনেক হয়েছে, এবার তুমি বাড়ি ফিরে চলো। বাড়ি তো যাবই। মা, যমুনা বৌদি ঠিক আছে তো? কোথায় ও? আছে, তবে ঠিক থাকাটা ডিফিকাল্ট। কেন? কল্যাণ, বলো ওকে। হ্যাঁ, ওই যে তিনজন দাদাকে অ্যাটাক করেছিল, মানে যাদের হাতে তুই আক্রান্ত হলি, তারা নাকি জবানবন্দি দিয়েছে যে যমুনা তাদের এই কাজটা করতে বাধ্য করেছে। মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। আমিও তো জানি, বুঝতে পারছি মিথ্যে, কিন্তু এই দেখো কোথায় যাচ্ছি এই অবস্থায়। কোথায় আছো তুমি? তুমি কোথাও যাবে না। তোমার কি মাথা খারাপ হলো? আমি বলছি তো এগুলো মিথ্যে। আমি গ্রামে যাব। আমি বলছি যমুনা বৌদিকে ফাঁসানো হচ্ছে। তোমরা কেউ বুঝতে পারছো না। একবার যদি যমুনা বৌদিকে অ্যারেস্ট করে তাহলে কুসুমপুর গ্রামের প্রত্যেকটা মানুষ, each and every person কিন্তু বাবার বিরুদ্ধে চলে যাবে। আর তারপরেই একটা মহাযুদ্ধ শুরু হয়ে যাবে, আর সেটা আমি কখনোই হতে দিতে পারি না। প্লিজ শুনুন। তুই বাইরে যাবি না। ভাইয়া, তুই বুঝতে পারছিস না। আমি সব বুঝতে পারছি। না, তুই বুঝতে পারছিস না। একবার মাথা ঠান্ডা করে ভাব প্লিজ। সামনের বাড়িতে পুজো, তারপরে স্ত্রীর বিয়ে। একবার মায়ের দিকে তাকা। আচ্ছা, মায়ের কথা নাই বা ভাবলি, কিন্তু বাড়িতে পুজো, সেটা অন্তত একবার ভাব প্লিজ। ভাইয়া, এরকম করিস না। গীত, গীত মাথায় চোট পাওয়ার পরও তুই এ কথা বলছিস? তুই কি বলতে চাইছিস? এত কিছুর পরেও ওই উন্মত্ত জনতার মাঝে তুই যাবি? 100 বার যাবো। কেন যাব না আমি? কারণ ওই উন্মত্ত জনতার মাঝখানেই আমাদের বাড়ির বউ রয়েছে ভাইয়া। প্লিজ ওকে বোঝাও। ও বুঝবে না কি? ও বুঝবে না। কি রে সঙ্গীত? আমি বুঝি মা, আমি বুঝি, তাই তো এত ভালোবাসি। প্লিজ, আপনাদের এই ভালোবাসাবাসির গল্প শোনার কোনো ইচ্ছে আমাদের নেই। ওকে, গেট, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমাদের সঙ্গে বাড়ি যাবে। আমি এখন বাড়ি যেতে পারবো না। তুমি বাড়ি ফিরবে। বললাম তো আমি পারবো না এখন ফিরতে। বৌমা, তুমি যদি বাড়িতে না ফেরো তাহলে কি বলুন?
তাহলে বলুন কি? আমি বলছি ও বাড়িতে তোমার জায়গা হবে না। কি বলছেন আপনারা? আচ্ছা, আপনারা এসব কেন বলছেন? শুনুন, দয়া করে এসব কথা বলবেন না। বললাম তো, বৌমা এখন সুস্থ বোধ করছে, বৌমা আমাদের সঙ্গে বাড়ি ফিরে যাবে। আশা করি তুমি কথাটা বুঝতে পারছো। আমি তো বললাম, যতক্ষণ না এই সমস্যা মিটছে ততক্ষণ আমি ফিরতে পারবো না। মানে তার মানে তোমার বাপের বাড়ি হচ্ছে তোমার কাছে বড় কথা, তোমার শ্বশুর বাড়ির তোমার কাছে কোনো মূল্য নেই, তাই তো? গীত, কালকে যখন বেদ ফিরে আসবে আর এসে শুনবে এত সমস্যার পরেও তুমি এই বাড়িতে ফিরে যাওনি, তখন কি হবে একবার বুঝতে পারছো? বেদ আমার হাজবেন্ড তো, আমি ওর সঙ্গে কথা বলে নেব। কিন্তু এখন আমি এখান থেকে যেতে পারবো না, কিছুতেই যেতে পারবো না।